নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের বাংলার প্রকল্প ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প যুবশ্রী প্রকল্প নিয়ে। বিশেষ করে মার্চ মাসের টাকার আপডেট নিয়ে অনেকে জানতে চাইছেন কবে টাকা আসবে, সেটা নিয়ে রয়েছে একটি গুরুত্বপূর্ণ তথ্য। এছাড়া নতুন যুবশ্রী লিস্ট কীভাবে দেখবেন, যাদের লিস্টের নাম থাকবে তাদের পরবর্তীতে কী কী করতে হবে, সমস্ত কিছুই এই ভিডিওতে স্পষ্টভাবে জানাবো। তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, যেন কোনো তথ্য মিস না হয়ে যায়। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যুবশ্রী পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যার মাধ্যমে রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা প্রতি মাসে 1500 টাকা করে ভাতা পান। এই আর্থিক সাহায্য তাদের জীবনের সাময়িক স্বস্তি এনে দেয় আর চাকরি খোঁজার মতো জরুরি কাজে কিছুটা সহায়তা করে। তবে বাস্তবে দেখা গেছে অনেক সময় এই টাকা প্রতি মাসে দেওয়া হতো না। সাধারণত 3 থেকে 4 মাস পর একসঙ্গে কয়েক মাসের টাকা পাঠানো হতো। ফলে উপভোক্তাদের অনেকে মাঝে মধ্যে আর্থিক সমস্যায় পড়তেন। তবে 2025 সালে সরকারের পক্ষ থেকে একটি ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। সরকার এবার চাইছে যাতে ভাতা নিয়মিতভাবে ও প্রতি মাসে সময় মতো দেওয়া যায়। এরই মধ্যে 2025 সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের টাকা অনেকেই পেয়ে গিয়েছেন 24 থেকে 27 মার্চের মধ্যে। এই নিয়মিত পেমেন্ট যদি প্রক্রিয়া চালু থাকে, তবে ভবিষ্যতে যুবশ্রী প্রকল্পের উপভোক্তারা আরও বেশি উপকৃত হবেন। যেহেতু এখন এপ্রিল মাস শুরু হয়ে গেছে, তাই যুবশ্রী প্রকল্পের বাকি রয়েছে শুধুমাত্র মার্চ মাসের টাকা। মার্চ মাসের টাকা এখনও দেওয়া হয়নি, তবে ব্যাংক প্রসেসিংয়ের কাজ খুব শীঘ্রই শুরু হবে বলে জানা গেছে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে 22 থেকে 25 এপ্রিলের মধ্যে এই টাকা দেওয়া হতে পারে। তবে সবাই একসঙ্গে টাকা পাবেন না, ধাপে ধাপে টাকা পাঠানো হবে। যারা 2021 সালের আগে থেকেই ভাতা পাচ্ছেন তাদের আগে টাকা দেওয়া হবে, এরপর বাকিরা 2 থেকে 3 দিনের মধ্যেই টাকাটা পেয়ে যাবেন। 2025 সালে যারা অ্যানেক্সে 3 ফর্ম জমা দিয়েছিলেন তাদের মধ্যে অনেকে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে টাকা পেয়েছেন, কিন্তু অনেকের নাম এখন তালিকা থেকে বাদ পড়েছে। যাদের স্ট্যাটাসে নট লাইভ কেস দেখাচ্ছে তারা কিন্তু আর ভাতা পাবেন না। অন্যদিকে 2024 সালের ওয়েটিং লিস্টে থাকা যুবশ্রী প্রার্থীরা এখন নিয়মিতভাবে টাকা পাচ্ছেন, অর্থাৎ ওয়েটিং লিস্টে থাকা নতুন অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে। 2025 সালের নতুন যুবশ্রী তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। যুবশ্রী প্রকল্পে যারা 2013 সালের 21শে মার্চ নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন তাদের নামই কিন্তু এই নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তালিকায় যাদের নাম আছে তাদের নথিভুক্ত মোবাইল নম্বরে SMS পাঠানো হচ্ছে। যদি কারো নাম নতুন যুবশ্রী তালিকায় থাকে তাহলে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। প্রথমত, অ্যানেক্সার 1 নামে একটি ফর্ম অনলাইনে পূরণ করে জমা দিতে হবে। এই ফর্মে নিজের ব্যাংক সংক্রান্ত তথ্য যেমন অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড ও MICR কোড সঠিকভাবে দিতে হবে। যদি এই তথ্য ভুল হয় বা না দেওয়া হয় তাহলে কিন্তু টাকা পাঠানো সম্ভব হবে না। তাই ফর্ম পূরণের সময় খুব সাবধানে সব তথ্য দিতে হবে। এছাড়া দেখা গেছে যারা আগে যুবশ্রী ভাতা পাচ্ছিলেন তাদের মধ্যে অনেকের বয়স কিন্তু 45 বছর পেরিয়ে গেছে। সেই কারণে অনেককে এই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে। এই কারণে নতুন তালিকায় অনেকের নাম যুক্ত হয়েছে। এর পাশাপাশি অ্যানেক্সার 2 নামের আরেকটি ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। এই ফর্মে আবেদনকারীর বেকারত্ব প্রমাণ করার জন্য একজন গ্রুপ এ ক্যাটাগরির সরকারি অফিসারের স্বাক্ষর নিতে হবে। তারপর সেই স্বাক্ষরিত ফর্মটা নিকটস্থ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে জমা দিতে হবে। এইভাবে সরকার বুঝতে পারবে যে আবেদনকারী এখনও চাকরি পাননি বা প্রকল্পের টাকা পাওয়ার জন্য উপযুক্ত। ফর্ম জমা করার পর যদি স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখায় তবে টাকা পাবেন, আর যদি ওয়েটিং লিস্ট দেখায় তাহলে কিন্তু পরবর্তী সময়ে টাকা পাবেন। তো বন্ধুরা, নতুন লিস্টে কী করে দেখবেন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপগুলি কী সেগুলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, নতুন যুবশ্রী লিস্ট দেখার জন্য প্রথমেই চলে আসতে হবে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে। তো আমরা চলে এসেছি গুগলে, সেখানে এসে লিখতে হবে employmentbank.wb.gov.in। এটি লেখার পর সার্চ করতে হবে। সার্চ করার পর দেখতে পাচ্ছ যে আমরা এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যেখানে লেখা রয়েছে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট। এই অপশানে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরই এখান থেকে নতুন লিস্ট অর্থাৎ নতুন যুবশ্রী লিস্টের PDFটি ডাউনলোড হয়ে যাবে। এখানে লেখা রয়েছে 6th ওয়েটিং লিস্ট ফর যুবশ্রী, আর নিচে লেখা রয়েছে নেম, এনরোলমেন্ট নাম্বার, ডিস্ট্রিক্ট অ্যান্ড সাব ডিভিশন। তোমরা এখানে আসার পর তোমরা কিন্তু নিজেদের নাম দিয়ে সার্চ করবে না, কারণ হচ্ছে এখানে একই নামের কিন্তু অনেক ব্যক্তি রয়েছে। তো তোমরা অবশ্যই নিজেদের এনরোলমেন্ট নম্বরটি দিয়ে সার্চ করে দেখে নেবে যে তোমাদের নামটি এই লিস্টের মধ্যে রয়েছে কিনা। যদি এই লিস্টের মধ্যে নাম থাকে তাহলে পরবর্তীতে
কী কী কাজ করতে হবে সেগুলো নিয়ে কিন্তু একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক বিজ্ঞপ্তিটিতে কী লেখা রয়েছে। বিশেষ বিজ্ঞপ্তি। এত দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা লিস্ট অর্থাৎ নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে। আর উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট employmentbank.wb.gov.in এর ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্টে লিঙ্কটিতে কিন্তু পাওয়া যাবে। তো আমরা কিন্তু দেখিয়ে দিলাম কী করে লিঙ্কটি ডাউনলোড করতে হবে, অর্থাৎ পিডিএফটি ডাউনলোড করতে হবে। তো দেখে নেওয়া যাক তারপর কী বলা হয়েছে। যেসব কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, অর্থাৎ যাদের নাম এই লিস্টের মধ্যে রয়েছে, তাদের আগামী 22/4/2025 হইতে 21/5/2025 তারিখের মধ্যে, অর্থাৎ এপ্রিল মাসে 22 তারিখ থেকে শুরু করে মে মাসের 21 তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে সাবমিট অ্যানেক্সার 1 লিঙ্কে অনলাইনে জমা করে প্রিন্ট আউট নিতে হবে। এখানে কিন্তু তোমাদের এই অ্যানেক্সার 1 ফর্মটি ফিল আপ করে সেটি প্রিন্ট আউট নিতে হবে। উক্ত অ্যানেক্সার 1 প্রিন্ট আউট এবং অ্যানেক্সার 2, এই অ্যানেক্সার 2টি হচ্ছে তোমরা এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে যে যুবশ্রী সাবমেনু সেখানে কিন্তু পেয়ে যাবে। এখান থেকে কিন্তু তোমরা অ্যানেক্সার 2 ফর্মটি পেয়ে যাবে এবং সেটি ফিল আপ করার পর এই অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 তার সঙ্গে হচ্ছে ব্যাংকের পাসবুক ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সহ আগামী 2/6/2025 অর্থাৎ জুন মাসের 2 তারিখ থেকে শুরু করে 11/6/2025 অর্থাৎ মাসের 11 তারিখের মধ্যে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য জমা করতে হবে। আবেদনপত্রের অ্যানেক্সার 2 ফর্মটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে যুবশ্রীর সাবমেনুতে পাওয়া যাবে। যুবশ্রী প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলে তবেই আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবে। যুবশ্রী প্রকল্পের প্রতীক্ষা তালিকার জন্য অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 জমা করার বিস্তারিত নির্দেশিকা নিচের লিঙ্কে দেওয়া আছে। অর্থাৎ এই অ্যানেক্সার 2 এবং অ্যানেক্সার 1 ফর্ম ফিল আপ করার জন্য যে গাইডলাইন সেটা কিন্তু তোমরা এইখান থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল যুবশ্রী প্রকল্প নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। কোথাও কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এখনও পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।